সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছে। আমি আজকে যে ভালো আছি সেটা বলতে পারবো না, তার কারণ আমার ডান পায়ের বুড়ো আঙুলটাতে বেশ একটু নকুনির মতন হয়েছে, বেশ ব্যথা, তো ওই নিয়েই কাটছে আর কি। তো যাই হোক, মুর্শিদাবাদের সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ও আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বেশি কথা না বলে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজ এখন শীতকাল, দরজা জানালা দিয়ে ঘুমিয়ে পড়ি, বুঝতেই পারি না সকাল হয়ে গেছে তা। তো আমি ওঠার আগেই শাশুড়ি মা ঘুম থেকে উঠে গিয়ে মারুলিগুলো দিয়ে দেয়, তো সেগুলো আর তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করা হয় না। তো প্রথমে শাশুড়ি মা মারুলিগুলো দিয়ে দিয়েছিল, তো আমি তারপরে আবার এই লাল মাটি দিয়ে মারুলিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো শুকিয়ে গেলে তারপরে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি আমি আমার কাজগুলো করে নিয়েছি, নেকানো, ঝাঁট দেওয়ানো এগুলো করে নিয়েছি। আর এদিকে দেখো, ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ও আজকে নিজেই চলে এসেছে। সোয়েটার পরে নি, ঠান্ডাতে কেমন কাঁপছে। তো আমি বললাম পাশের চাদরটা আছে ওটা ততক্ষণ গায়ে জড়িয়ে নাও। আর এদিকে দেখো, দাদাভাই এসছে, দাদাভাই এসে বললো আমাকে শশাটার পেঁয়াজটা কুচিয়ে দাও। তো আমি সেটা এখন কুচিয়ে দিচ্ছি। কি বলো তো, বাড়িতে তো আমাদের অনেক লোক, আমরা আলাদা থাকলেও অনেক সবাই থাকি, সবাইকারই আবদার আর কি মেটাতে হয়। যেমন ধরো, ওই যে দাদাভাই এসছে, ও বললো আমাকে এটা কুচিয়ে দাও, তো এখন আমি এটা কুচিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সবাই উঠে পড়েছে, এখন সবাই উঠে পড়েছে, তো যে যার কাজে লেগে গিয়েছে। দাদাভাই দাঁড়িয়ে আছে, মুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, পেঁয়াজটা কোচানো হলেই মুড়ি খেতে শুরু করবে। তো আমি এখন সেটা প্রথমে বটিটা ধুয়ে নিয়েছি। আর আমার একটা বদ অভ্যেস, প্রথমে সমস্ত কিছু না ধুয়ে আমি ব্যবহার করতে পারি না। তো প্রথমে বটিটা ধুয়েই আমি শশাগুলো দেখো, পেঁয়াজ শশা কেটে নিয়েছি। আর আমাদের তো প্রতিদিনের একই রকম কাজ বলতে ধরো, আমরা তো গৃহবধূ, বাইরে কোথাও যাই না, তো আমাদের সেই রকম সেই বাড়ির মধ্যেই কাজ। তো প্রতিদিন চেষ্টা করি এক একদিন এক এক রকমভাবে ভিডিও বানাতে। আমাদের তো এগুলোই কাজ, বাড়িতেই থাকি, বাড়িতেই প্রতিদিনের রোজকার মতন সেই একই কাজ, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই। তো এখন শীতের দিন একটু বুদ্ধি খাটিয়ে চললে পরে সব দিকটা ম্যানেজ করা যায় আর কি। তারপরে তো মেয়েদেরকে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, ও তো খুব ছোটো, নিজে কিছু পারে না। বড় মেয়ে অবশ্য নিজে সব কিছু করতে পারে, কিন্তু ছোটো মেয়ে তো পারে না, ওকে দেখাশোনা করতে হয়। তারপরে আমি কলতলায় বাসনগুলো রেখে গিয়েছিলাম, ওগুলো এখন মেজে নেবো। আর কি বলো তো বন্ধুরা, সবাইকার মন জুগিয়ে চলতে হয়। যেমন আরও শ্বশুর আছে, আরও ছোটো শ্বশুর থাকেন অবশ্য, চন্দননগরে থাকে ওর ফ্যামিলি নিয়ে। আরও তো শ্বশুর আছে, ওদের আবদার যে কী তরকারি করেছিস দে, কি আমার এটা কাজ করে দে, ওটা করে দে। তো সংসারের কাজ, তারপরে আবার বড়দের আবদার, তো এই নিয়েই চলছে আর কি সংসার মানে কি নিজেই একা বাঁচা, সবাইকে নিয়েই তো চলতে হয়, মন জুগিয়ে চলতে হয়। তো যাই হোক, বাসনগুলো আমার দেখো ধোয়া হয়ে গেছে। আর এই ঝুড়িটাতে আমি বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এই ঝুড়িটাতে বাসনগুলো রেখে দিয়ে জলটা ঝরে যায় তাড়াতাড়ি। আর আমাদের ঘরের ভেতরটা তো, আমাদের বাড়িটা তো মাটির বাড়িতেই বাসনগুলো রাখি, তো বেশ কাদা হয়ে যায়, সেই জন্য আমি এটা বাইরে রেখে দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি ঘরের মধ্যে নিয়ে যাব। আর এই দিকটা আমি কলতলাটা ভালো করে পরিষ্কার করে নেব। কলতলাটা আমার ভালো করে পরিষ্কার হয়েছে, আশেপাশগুলো একটু পরিষ্কার করে দেবো। আর ভাবছি ফুলের গাছটা কেটে দেবো, অনেকটা কেটে দেবো, মানে এখন সকালবেলায় কলতলাটাতে রোদ আসে না। আর এইদিকে দেখো, ছোটো মেয়ে শ্বশুরমশাই গাছটা নাড়িয়ে দিয়েছে, আর ছোটো মেয়ে বসে ফুল কুড়াচ্ছে। কত ফুল ফুটেছে। আর এখন শীতের দিন জানো তো, ভোরবেলায় ফুলগুলো পড়ে না, একটু বেলা হয় তখন ফুলগুলো ঝরে পড়ে। এখন ফুলগুলো দেখো ছোটো মেয়ে কুড়াচ্ছে। দেখো, বড় মেয়েকে একটু পরিয়ে দিই, কারণ আজকে তো স্যার আসেনি, তো আমি একটু পরিয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নেবো। ওর তো সামনে পরীক্ষা, প্রচণ্ড টেনশানে আছি। মেয়ের পরীক্ষা, কিন্তু আমি টেনশান করছি যে কী হবে এই নিয়ে দিন কাটছে আর কি। তো একটু পরিয়ে দিই। আর উঠোনটাতে দেখো বেশ মিষ্টি রোদ এসেছে, বসে থাকতেও বেশ ভালো লাগছে। আর আমি যেহেতু অনেক সকালে উঠেছি, একটু
তা হাত পাগুলো কেমন যেন হয়ে গিয়েছে, আঙুলগুলো যেন নড়তে চাইছে না। যাই হোক, পড়াটা পড়িয়ে আমি আবার অন্য কাজে লাগবো। তারপরে এই দিকটায় চলে এসেছি, ঘড়িটার ব্যাটারিটা পাল্টে দেবো। 2 দিন হয়ে গেল ঘড়িটার চলা বন্ধ হয়ে গেছে, তো নতুন ব্যাটারি আনা ছিল না, ব্যাটারি নিয়ে এসে আমি এখন ঘড়িটাই ভরে দেবো। তো আগে ঠাকুমা বলতো, ঠাকুমারা এখন বেঁচে নেই, তবু ওরা বলতো কি যে ঘড়িতে সময় খারাপ দিলে সেই ঘড়ি রাখতে নেই, বা নষ্ট ঘড়ি রাখতে নেই, তাহলে সংসারে কুপ্রভাব পড়ে, আর ঘড়ির সময় খারাপ দিলে তাদেরও সময়টা খারাপ যায়। তো আমি সেই কথাই ভেবেই দেখো আমি ঘড়িটায় ব্যাটারিটা ভরে দিয়েছি, দিয়ে এখন টাইমিয়ে দেবো। আর আমার একটা বদ্ধ অভ্যেস আছে বারে বারে ঘড়ি দেখার, এটা আমার একটা ব্যাডম্যানিয়া। দেখো আমি ঘড়িটা লাগিয়ে দিয়েছি, তো চেক করে দেখে নিলাম যে ঠিকঠাক মতন চলছে নাকি। আর সাইডে দেখছো ওটা আমার শ্বশুরমশাইদের ছবি। তারপরেই চলে এসেছি জামা কাপড় ভেজাতে। জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো, আর চোখে একটু দেখো সার্ফের জল লেগে গিয়ে চোখটা জ্বালা করতে লেগেছে। তারপরেই চলে এসেছে আমার ছোটো মেয়ে। মা একটু আমাকে সার্ফের ফেনাগুলো দাও না, খেলা করব। তো দেখো ও নিয়ে গিয়ে খেলা করতে লেগেছে, ও তো খুব খুশি পেয়ে। তা আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। সে রোজ রোজ তো একই কাজ, কী করবো বলো, আমরা তো বাইরে কোথাও যাই না যে এক একদিন এক এক রকমভাবে হবে। আমরা বাড়িতে থাকি, তো বাড়ির মধ্যে যে সমস্ত কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে শাড়িটা নতুন, এখনও পরিনি, তো ভাবছি একটু জল কাচা করে দিই, তারপরে পরবো, নাহলে প্রথমে বেশ খড়খড়ে হয়ে থাকে। তোমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, ছোট ছোট জামা কাপড়গুলো নিচে দিয়েছি, আর কিছু জামা কাপড় ওপরে নিয়ে চলে এসেছি ছাদে। নিচে কী বলো তো, আমাদের গাছ আছে, তো গাছের ছায়ার জন্য ঠিকঠাকভাবে নিচের তারটাতে রোদ আসে না, তো ছোটোগুলো ওখানে দিয়েছি, আর বড়োগুলো দেখো এদিকটায় নিয়ে চলে এসেছি। আর এইটা একটুকু ঢাকা দিয়ে দেবো, নইলে কাপড়টা নিচে পড়ে যেতে পারে, নিচে পড়ে যাবে, তো পড়ে গেলে সে আবার কাচতে হবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপরেই বাকি জামা কাপড়গুলো আমি একটু নিগড়ে নিয়ে শুকাতে দিয়ে দেবো। সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর সঙ্গে যে খাচ্ছি একটু চানা ভাজা খেতে খেতেই আমি চালটা ভালো করে ধুয়ে নেবো। আর আমাদের যেহেতু এগুলো ঘরের চাল, ঘরে তৈরি করা চাল, তো একটু কাঁকড় থাকে, সেই জন্য কাঁকড় টাকড় বেছে ভালোভাবে ধুয়ে নেবো। আর যে দেখছো যে পাশে হাঁসগুলো আজ আমি এলেই চলে আসে, তো আজকে একটা হাঁসি এসেছে। দেখো আমাকে একটুকু ভয় করছে না, আমি যদি মনে করি ওকে ধরবো তাহলে কিন্তু আমি ধরতে পারবো। তা দেখো আমাকে একটুকু ভয় করছে না, ও আমার কাছে চলে আসছে। আর আমি যখনই কলতলা আসবো তখনই হাঁসগুলো আমার আওয়াজ পেয়ে চলে আসবে, ওরা বুঝতে পারে যে আমি এসেছি, মানে কিছু খাবার নিয়ে এসেছি, তো তারা চলে আসে। দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর ওদিকে আমি পেঁপেটা ভাজবো, সেই জন্য আগে রেডি করে বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িটা নামাতে যাবো, আর ভাতের ফেনাটা উপচে পড়লো, আর একটু হলেই আমার হাতেই পড়তো, যাই হোক পড়েনি। তো এদিকে আমি পেঁপে সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আজকে করবো পেঁপে সেদ্ধ, আলু ভাজা, আর একটু করবো নিরামিষ তরকারি, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। এদিকে দেখো আমার ছোটো মেয়েরও রান্না হয়ে গেছে, কি রান্না করেছে আজকে, কি সবজি রান্না করেছে, তো আমাকে এগুলো খেতে দিয়ে গিয়েছি, যে মা তুমি এদিকগুলো খাও। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে কী রান্না করেছে। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো আমি ভালো করে উনুন শালাটা ঝেঁটিয়ে দিয়ে পরিষ্কার করে নিকিয়ে রেখে দেবো। তারপরেই একটু গরম জল বসিয়ে দেবো, ঘটিতে জল নিয়ে এসে একটা ঢাকা দিয়ে আখার মধ্যে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে যাবে, তো গ্যাস পুড়িয়ে আর গরম জলটা করতে হবে না। রাত্রিবেলাতে বেশ গরম জল খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন তো উনুনটা গরম হয়ে আছে, তো এইখানেই আমি 1 ঘটি জল নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দেবো, সন্ধে হতে হতে গরম হয়ে যাবে। আর এখন বেশ শীত পড়েছে, রাত্রিতে গরম জল ছাড়া ঠান্ডা জল খেতে পারা যায় না। উঠোনটা আমি এখন ভালোভাবে মিটিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তারপরে দেখো মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। আর আজকে ভাবছি বিকেলবেলা একটু দিদুনকে দেখতে যাব। দিদুন বলতে আমার শাশুড়ি মায়ের মা, আমাদের পাড়াতেই বাড়ি, দেখতে যাব। দিদুন খুব অসুস্থ জানো তো, উঠতে পারছে না, খেতে পারছে না, বসতে পারছে না, খুব অসুস্থ। তো ভাবছি একটু দেখতে যাব, তো বিকেলের কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিয়ে দিদুনকে একটু দেখতে যাব। কাউকে চিনতেও পারছে না, কথা বলতেও পারছে না, তাই ভাবছি আমি মেয়েকে খাইয়ে দেবো তাড়াতাড়ি,
দিয়ে আমার কাজগুলো করে নেবো, বিকেলের কাজগুলো করে নেবো, তারপরে দেখতে যাব। আর দেখো এদিকে মেয়ে কত দুষ্টু, ভাতটা খানিক ছড়িয়ে ফেলে দিল। যাই হোক, আমাদের এই যে বাড়িতে হাঁস মুরগি আছে ওরা খেয়ে নেবে। তারপরে চলে এসেছি একটু সেলাই করতে। যেন তো আমাদের বাড়ির কেউ নয়, পরিচিতদের মধ্যে পরিচিতদের একজনের মেয়ের বিয়ে, তো আমরা সেখানে যাব। তো ব্লাউজটা খাটিয়ে নিই, খাটিয়ে আগে থেকে রেখে দিই। তারপর যে পাশেই পড়ে আছে দেখছো শাড়িটার ধারটা সেলাই করে নেবো। পিসটা কেটে নিয়েছে, ধারটা সেলাই করে রেডি করে রেখে দেবো। রাত্রিতে যাবো, তো আগে থেকে রেডি করে রাখলে ভালো হয়। তো এখন সেলাইটা করে নিই, সেলাই করে রেডি করে রেখে দেবো। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক দিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এখন সেলাইগুলো করে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানাইও। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে, নতুন একদিনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।